নমস্কার বন্ধুরা, আমি শুভ্রা আবার একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পেলে ফার্স্টেই পমফ্রেট মাছ। তো আজকে সকাল সকাল উঠেই রান্না করে নেব পমফ্রেট মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝোল। আর দেখলে সজনে ডাঁটা কাটা আছে, সজনে ডাঁটার চচ্চড়ি, আলু কল্লা ছিল, আলু কল্লা সেদ্ধ, মাছ ভাজা রেখেছি একটা হাজব্যান্ডের জন্য। ফটাফট সকালবেলা উঠেই রান্না করে নিলাম, তার কারণ হাজব্যান্ড বেরিয়ে যাবে 9টার মধ্যে। তো প্রতিদিনই সকালে 8টা সাড়ে 8টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করে ফেলতে হয়। তো রান্নাটা কমপ্লিট করে রান্নার মাঝখানে আমি বানিয়ে নিয়েছিলাম টক দই। তার জন্য দেখতে পেলে দুধ নিয়েছি, 1 লিটার দুধ নিয়েছিলাম। সেই দুধটাকে আমি জাল দিয়ে হাফ করে নিয়েছি। তারপরে দেখতে পেলে কাঁচের বাটির মধ্যে একটু টক দইয়ের ছাঁচ রাখা ছিল। সেই ছাঁচের মধ্যেই আমি সেই দুধটা যেন একটু হালকা গরম অবস্থায় থাকে, সেই সময় আমি টক দইটাকে কাচের বাটির মধ্যে ওই ছাঁচ দিয়েই বানিয়ে ফেলেছি। তোমরা চাইলে তেঁতুল দিয়েও বানাতে পারো, বা কিনে নিয়ে আসা টক দইয়ের ছাঁচ যদি রেখে দিতে পারো 1-2 চামচ, সেই ছাঁচ দিয়েও আবার বানিয়ে ফেলতে পারো তোমরা। তো দেখতে পেলে আমি 3টে আঙ্গুল দেখালাম, ঠিক 3টে আঙ্গুল দিয়ে এইভাবে সুন্দর করে 3বার ঘুরিয়ে আর দুধের যে সর আছে এবং যে ছাঁচটা সেটা ভালো করে একদম হাত দিয়ে প্লেন করে ফেলতে হবে, যতটা সম্ভব পারবে করে দুধটা দিয়ে তারপরে 3 আঙ্গুল দিয়ে ঘেটে এমন একটা জায়গায় রাখবে যেখানে প্রচণ্ড গরম পাবে। টক দইটা কিন্তু পেতে তোমরা কেউ ফ্রিজে রাখবে না, তাহলে কিন্তু জমবে না, প্রচণ্ড গরম পাবে। এরকম একটা জায়গায় রেখে দেবে সারা দিন, তারপরে দেখবে এরকম ঠিক সুন্দর জমে গেছে। দেখতেই পেলে আমি তোমাকে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে কি সুন্দর টক দইটা জমে গেছে। সব কিছু কমপ্লিট করে নিয়ে চলে এলাম পুজোর ঘরে। আমি সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়ে ঠাকুরের সিংহাসন, ঠাকুর, শিব ঠাকুর সবাইকে সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে, আমি আমার বল মালা নিয়ে এসে দিয়েছিল, সেই মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো টুজো কমপ্লিট করে পুজোর বাসনগুলো দেখতেই পেলে সব কিছু মেজে, একটা দেখতে পাচ্ছ পিতাম্বরী আছে, পিতাম্বরী এইটা আমি অ্যাডে দেখেছিলাম, অ্যাড থেকেই আমি কিনেছি। এটা কোনো কিন্তু প্রমোশন ভিডিও নয়, আমি অ্যাড থেকে দেখে কিনে তারপরে সেইটা দিয়ে মেজে দেখছি দারুণ সুন্দর চকচকে হয়ে যায়, মাজতেও খুব একটা খাটনি হয় না, ফটাফট মাজা হয়ে যায়। আর দেখতে পাচ্ছ একদম যে পেতলের বাসনগুলো কি সুন্দর চকচকে হয়ে যায়। তারপরে মাজার পরে আমি একটু পেতলের বাসনগুলোকে একটু ওরকম টায়াল টাইপের দিয়ে, ঠাকুরেরই টায়াল এটা, সেটাকে দিয়ে ভালো করে মুছে সব সুন্দর করে উল্টিয়ে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং যেন কোনো দাগ না হয়। যদি তোমরা জল সহকারে রেখে দাও তাহলে কিন্তু যত ওই পিতাম্বরী দিয়ে মাজো, তেঁতুল দিয়ে মাজো, লেবু দিয়ে মাজো, যেটা দিয়ে মাজো না কেন, মাজার পরে কিন্তু একটা দাগ থেকে যায়। তাই আমি বলবো পেতলের বাসন মাজার পরে একটু মুছে রাখবে, তাহলে চট করে শুকিয়েও যাবে এবং কোনো দাগও হবে না। তো কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবে, ফলো করবে, এবং আমার একটা ইউটিউবেও চ্যানেল আছে শুভ্রাস কিচেন অ্যান্ড ব্লগ বলে, তোমরা সবাই আমার ইউটিউবের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই সেম ভিডিও আমি ওখানেও পোস্ট করব।